দেখতে পাচ্ছেন ভগবানের সেবার জন্য সব কিছু যেটা যদি ভগবানকে না নিয়ে ভাবা হয় তাহলে তাকে ভুল করা এই হচ্ছে যে প্রশ্ন যাই হোক এই জগৎটা সব কিছু ভগবানের সেবার তিনি গীতাকে বলছেন ভগবান যেখানেও বলছেন তেমন ত্যাগ করা বন্দিতা তাকে ত্যাগ করা যাবে না ত্যাগ কোনোটাই করে যাবে না ত্যাগ করা যাবে না কেন ভোগের জিনিস ত্যাগ করা যাবে সেই জিনিসটা যেটা ত্যাগ করবো সেটাও আমার ভগবানের জিনিস ভগবানের ত্যাগ করে যারা ত্যাগ করে তারা মায়ের ভাগবতের আছে ভাগবত আছে মুমুক্ষু ব্যক্তি তারা এই জগতের বস্তু ত্যাগ করে কিন্তু এটা কৃষ্ণ হরির সম্বন্ধে বস্তু হরির সম্বন্ধে বস্তু সেই হরি সম্বন্ধে ভগবানের বস্তু ত্যাগ করা জগৎ করা এটা মিথ্যা না হলেও এটা মিথ্যা নয় এই জ্ঞানে এই জগতের বস্তু ভগবানের সম্বন্ধে অর্থাৎ তাকে যদি আমরা ত্যাগ করি এই বস্তু দিয়ে ভগবানের সেবা না করি তাহলে আমরা সরু বৈরাগ হয়ে যাব শূন্য বৈরাগ হিসাবে অনাসক্ত বিষয় যত মুখ্য সহ নির্ভক্ত কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ হচ্ছে কিন্তু যুক্ত বৈরাগ যেটুকু প্রয়োজন সে অধিক নয় আবার একবারে যেটুকু প্রয়োজন সেইটুকু যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের অপরাধ হবে তাই বলছেন যে এই যে সমস্ত জগতের সব কিছু যা কিছু সব ভগবানের সেবা ভগবানের আবাস বিষয় যুক্ত এখানে ভগবানের সম্মত আছে তিনি লীলাস্তরকে সৃষ্টি করিয়াছেন ভগবান এখানে লীলা করার জন্য ক্রীড়া করার জন্য ভগবান জগৎ সৃষ্টি করেছেন এখানে লীলা করিলেন ক্রীড়া করলেন ভগবান এই জগতে আছে ক্রীড়া করতে আসে আনন্দ যেন আমরা যখন বর্ষার মানুষকে ক্রীড়া করতে যাই ওই দিয়ে আমার নিজের চলে আসে ওই রকম ভগবানও আনন্দ উপভোগ করেন ভক্তের সঙ্গে ক্রীড়া করেন এই জগতে এসে সেজন্য ভগবানের ক্রীড়া ফল এটা এই জন্য ভগবান সৃষ্টি করেছেন ভগবান সেই স্থানেতে ভগবানের মন্দির এবং তার অর্চাবৃদ্ধ সংস্থাপন করিয়া তাহার অনুপ্রার্থনা পূর্ব সেবক মূর্তিতে তা অপেক্ষা নির্দিষ্ট নিজের বাসস্থল নির্মাণ করেছে অর্থাৎ এখানে কিছু করতে হলে তাহলে কিন্তু ভগবানের মন্দির তৈরি করতে হবে ভগবানে বলছেন ভগবান এই সর্বমনুর দ্বারা যেখানে ভগবানের বসতিস্থল ভগবানেরই বসবাসের জায়গা তাদের সেবার জায়গা সেখানে আমার জন্য ঘর বাঁধতে পারবো না তাহলে এখন প্রশ্ন আদৌ সব থাকবো কোথায় সব জিনিস মন্দির পেয়ে বলে ঘরটা বাঁধতে হবে ভগবানের সেবার জন্য ঘর বাঁধতে অসুবিধা নেই ভগবানকে ঘরে স্থাপন করবেন ভগবানের মন্দির এই কথাটা ব্যাপকভাবে এইভাবে বলতে হয় যেখানে যে বর্ষার তীব্র সংশোধন করিয়া তার অনুপ্রাণ তার কাছে আদেশ নেই তার কাছে প্রার্থী হয়ে প্রার্থনা করে সেবক মূর্তিতে এখানে থাকতে হবে
তার অপেক্ষা নির্দিষ্ট নিজের প্রকল্প নির্মাণ করিবে না। আইডিয়াটা খালি নিজের বসন্ত নির্মাণ করিয়ে সুন্দর হয়েছে। এইগুলোর জন্য অর্চনা করবো, ভগবানের সেবা করবো, তার কাছে প্রার্থনা করে তবে আমার নিজের বাড়ি নির্মাণ করবো। কিন্তু সেখানে নিজেরই সত্তা আরোপণ করিয়া নয়, নিজের সত্তা বলতে আমার নিজের বাড়ি, আমার নিজের বাড়ি, এটা আমার ছেলের জন্য করবো, আমার এর জন্য করবো, এইরকম নিজের সন্তানের জন্য না, নিজেদের শরীর জন্য না। এটা এইরকম করা যেতে পারে, ঘর বাড়িগুলো করে ভগবানের অর্চন করা, ভগবানের সেবা করা। এই যেরকম দিদি মনে যেরকম চলছে, এইরকম ঘরটাও এইরকম হতে হবে, ঘরটাও মন্দির বানাতে হবে, ঘরটাও অনুকূল করতে হবে। এই জন্য সবটা মানে নিজের আমাদের যে সবটা মানে শক্তিকে বলা সবটা আর কি। তার মানে আমার এই দেহের জন্য, যে শরীরের জন্য, শরীরের জন্য কিছু করা যায় না, আমার জন্য কিছু করা যায় না। ভগবানের জন্য করে সেইটাই আমাকে সেইখানেই বাস করতে হবে, ভগবানের আনুগত্যিক। এছাড়া অন্য কোনো আর উপায় নেই। ইয়া ধরে রয়েছে এই প্রকার বহু ধন থাকিব ভক্তির সে পরমেশ্বর কর্তৃক তা ত্যাগ হইয়াছে। সেই পরমেশ্বর কর্তৃক যা ত্যাগ হইয়াছে, ভগবান যেটা গ্রহণ করে রেখে ত্যাগ ভগবানের করছে, যেটা ধ্যান না, যেটা আর ভগবান যেটা গ্রহণ করে অবশ্যই সেইটাকে আমাদের গ্রহণ করছে। এই ছাড়া গ্রহণ করা যায় না। ভগবানের প্রধান ছাড়া অনুষ্ঠিত গ্রহণ, অর্থাৎ ভৃত্যদিগকে বেতন প্রদানের ন্যায় যে ধন তিনি দিয়াছেন, তাহার দ্বারাই ভক্তি। আমরা যে ভগবানের সেবা করি, তার বিনিময়ে ভগবানের এইটাই আমাদের জগতের বিনিময়ের মতো না। জগতের যেমন শরীর থাকে, শরীরের জন্য কিছু বিনিময় চাই আমরা, শরীরের জন্য শরীর সেবা করে শরীরের জন্য বিনিময় চাই। লোকের কাছে শরীরটা এবারে শরীরে খাওয়ার জন্য টাকা, এটাকে বোঝা দিচ্ছি ব্যবসায়ী। কিন্তু আমরাও বিনিময় করি, সেটা কিরকম? ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ, এইটাই আমাদের প্রাপ্তবস্তু। অর্থাৎ ভিতরীয়কে বেতন প্রদানের ন্যায় যে ধন